মাছ মাংসে ভরা ফ্রিজ যদি হঠাৎ সব বরফ গলে গিয়ে পানি ছেড়ে দেয় তখন বিষয়টা খুবই বিভ্রান্তিকর হয়ে পড়ে। 2 দিন আগে ঠিক এমনই ঘটেছে এই ফ্রিজে। ওয়ালটন কোম্পানির এই ডিপ ফ্রিজটির বয়স হয়েছে 7 বছর, কিন্তু দেখে বোঝার উপায় নেই। দেখে মনে হচ্ছে নতুন ফ্রিজ। এই প্রথমবারই সমস্যা দেখা দিল। চলুন দেখি কি সমস্যা, কেনই বা হঠাৎ এমন ঠান্ডা ছেড়ে দিল। কম্প্রেসারের কাভারটি খুলে নিয়েছি। ইঁদুর মহাশয় ফ্রিজের মধ্যে সংসার পেতেছে দেখা যায়। দেখতে পাচ্ছেন কত কিছু ঢুকিয়েছে ফ্রিজের মধ্যে, আরো অনেক কিছুই ছিল আমরা বের করে নিয়েছি। আগে পাওয়ার লাইনটি দিয়ে নিব। দেখতে পাচ্ছেন পাওয়ার দেওয়ার পরেও ফ্রিজের কম্প্রেসারটি কোনো লোড নিচ্ছে না, এম্পিয়ার 0 হয়ে আছে। এমন সমস্যাগুলি কেন হতে পারে? এমন সম্ভবত 5টি কারণ, চলুন আগে জেনে নিই। নাম্বার 1, ফ্রিজ যে বোর্ডে চলে সেই বোর্ড যদি খারাপ থাকে। নাম্বার 2, ফ্রিজের পাওয়ার কেবলে কোনো ড্যামেজ থাকলে। নাম্বার 3, ফ্রিজের অটো সুইচ বা থার্মোস্টেট 0তে দেওয়া বা খারাপ হলে। নাম্বার 4, কম্প্রেসারের সাথে যে ওভারলোড প্রোটেকশন থাকে কোনো জটিলতার কারণে যদি সেটি কেটে যায় বা জ্বলে যায়। নাম্বার 5, ফ্রিজের কম্প্রেসারের কয়েল ভিতর থেকে জ্বলে ডিসকানেক্ট হলে। কম্প্রেসারের নিউট্রাল এবং ফেজ লাইনটি দুইটাই খুলে নিয়েছি। মিটার দিয়ে ভোল্টেজটা আগে চেক করে দেখব সঠিক ভোল্ট আসে কিনা কম্প্রেসার পর্যন্ত। দেখতে পাচ্ছেন 221 ভোল্ট কম্প্রেসার পর্যন্ত আসতেছে, তার মানে আমাদের মেইন বোর্ড, পাওয়ার কেবল এবং থার্মোস্টেট ঠিকই আছে। ওভারলোড এবং কম্প্রেসারটি মেপে দেখব। দেখতে পাচ্ছেন মিটারে কোনো রিডিং আসতেছে না বা কোনো সাউন্ডও হচ্ছে না, তার মানে আমাদের ফ্রিজের ওভারলোডটি খারাপ হয়ে আছে। তবে ওভারলোডটি খারাপ হওয়ার পিছনে অবশ্যই কোনো না কোনো কারণ আছে। কম্প্রেসারটি মেপে দেখব কম্প্রেসারের কোনো ত্রুটি আছে কিনা। কম্প্রেসারের কোনো সমস্যা নেই, আমরা কম্প্রেসারের রিলেটি খারাপ পাই। রিলে খারাপ হওয়ার কারণে কম্প্রেসার বারবার অতিরিক্ত কারেন্ট নিয়ে চালু হওয়ার চেষ্টা করছিল, যার কারণে ওভারলোডটিও জ্বলে গিয়েছে। ফ্রিজটি সমস্যা হওয়ার পরেও ফ্রিজটি একদিন চালু করে রেখেছিলেন, এমন ভুল কেউ করবেন না, এতে কম্প্রেসারও জ্বলে যেতে পারে। রিলে এবং ওভারলোড দুটি পরিবর্তন করে নিয়েছি। এখন পাওয়ারটি দিয়ে দেখব কম্প্রেসারটি চালু হয় কিনা। দেখতেই পাচ্ছেন পাওয়ার দেওয়ার সাথে সাথে কম্প্রেসারটি 0.4 এম্পিয়ার নিয়ে চালু হয়ে গিয়েছে। 5 মিনিট অপেক্ষা করে দেখব। 5 মিনিট হলো ফ্রিজটি চলতেছে। স্ট্যান্ডার পর্যন্ত খুব সুন্দর হিট চলে আসছে, বডিতেও খুব সুন্দর হিট হচ্ছে। কুলিংটা যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন ফ্রিজের উপরের সাইড ঘামাচ্ছে। ফ্রিজটি কিছু সময় চললে ইনশাল্লাহ পুরোপুরি ঠান্ডা চলে আসবে। ওয়ালটন কোম্পানির ফ্রিজের প্রতি কার কেমন ধারণা সেটা বলতে পারি না, কিন্তু আমার কাছে ওয়ালটন কোম্পানির ফ্রিজগুলি ভালো লাগে। ওয়ালটন ফ্রিজের দিক দিয়ে ভালো, এটা নিঃসন্দেহে বলতে পারি, কারণ বাংলাদেশের মানুষের লো বাজেটের চাহিদা অনুযায়ী ওয়ালটন ফ্রিজে যা অফার করে তা অন্য কোম্পানি কখনোই দিতে পারে না। অনেকেই বলতে পারেন ওয়ালটন কোম্পানির দালালি করছেন। না ভাই, তাদের সুনাম করলে আমাকে তারা পয়সাও দিবেন। আমি আমার অভিজ্ঞতা থেকে কথাগুলি বললাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে।